গুড মর্নিং বন্ধুরা, আজ হলো শুক্রবার, এখন বাজে 9:37। দেখো ঠাকুর বাসন মাজা, ফুল তোলা। গতকাল একটা মালা নিয়ে এসেছিলাম আর 2-4টে গাছে যা ফুটেছে, একটা জবা দিয়ে নয়নতারা দিয়ে সব তোলা হয়ে গেছে। আশিপাশি সেরে চলে এসেছি। এই যে জামা কাপড়ও মেলা হয়ে গেছে, কাঁচা ধোয়া মেলা। শুধু গাছে জল দিতে পারলাম না, ওই লাস্টের এক বালতি শুধু ছোট ছোট টপ কটাতে দিয়ে দিয়েছি, যেগুলোর মাটি আগে শুকাবে। আজকে রোদটা অতটা তেজ নেই, একটু ম্যারমেরে, এই রোদ উঠছে, এই ছাওয়া হয়ে যাচ্ছে। চলো পুজো দিয়ে নিই, যাবো একটু বাতকুল্লায়। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো শুক্রবার, এখন 9:37 বাজে। তোমরা সবাই কেমন আছো? চলো গল্পটা শুরু করি। খুব ব্যস্ত এখন। ঈশিকাকে আলু ভাজতে দিয়ে এসেছি। আমি আলু কেটে রেখে এসেছি, পেঁয়াজ কলি কেটে রেখে এসেছি, আর লাউ বড় বড় চাকা চাকা করে কেটে খোসাটা ছাড়িয়ে রেখে এসেছি। টুকরো করিনি। লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। এই হচ্ছে। আর একটু ডালও করার কথা ইচ্ছা আছে, মাছের মাথা দিয়ে করব। 12:15 ট্রেন ধরবো ভেবেছি, হয়তো হবে না, হয়তো 12:50 শান্তিপুর ধরে যেতে হবে। আমাদের বাতকুল্লার বাড়িটা এমন একটা জায়গায় যেখানে বাতকুল্লার কৃষ্ণনগর ধরেও যাওয়া যায়, এদিকে শান্তিপুর ধরেও যাওয়া যায়। দুটো থেকেই নেমে আবার টোটো করে আসতে হয়, মানে বাতকুল্লায় নামলেও টোটো করে আসতে হয় বাড়িতে, শান্তিপুর হয়ে গেলে ফুলিয়ায় নেমে আবার টোটো করে আসতে হয় বাড়িতে। এমন একটা জায়গায় শ্বশুরবাড়ি। তা যাই হোক, আজকে যাব। ওই যে আমার জায়ের বাবা মারা গেছে, গতকাল শুনেছো বলেছি। তা একটু গতকাল তো আর যাওয়ার সময় পাইনি, ঈশিকার পরীক্ষা ছিল, স্কুল আছে, কর্তার ওই দোকানে বলেছি সব সমস্যার কথা, গতকাল তো শুনেছই। তা যাই হোক, আজকে ঈশিকার পরীক্ষা নেই, তাই রান্না বান্না করে রেখে যাব। ঈশিকা বাবাকে খেতে দেবে, খাবে। আর আমি চান পুজো করে এই রান্না করে যাই, ছেলেকে নিয়ে যাব। ছেলের স্কুলটা আজকে আর গেলাম না, টোটোকে বলে দিয়েছি আমরা আজকে যাব না, স্কুলটা কামাই করে দিলাম। চলো বন্ধুরা পুজো দিয়ে নিই। 9:37 হয়ে গেছে, 10টার মধ্যে আমাকে উনুনের কাছে যেতেই হবে। 10:10 বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছি। মেয়ে পেঁয়াজকলি ভেজেছে, ওই যে কেটে রেখে গেছিলাম। এই যে আলু ভেজেছে। আজকের আলু ভাজাটা অনেকদিন পর ভালো হয়েছে। আলু ভাজা তো ভালোই হয় না, কিন্তু পেঁয়াজটা আর একটুখানি আগে দিতে হবে, বুঝলি। থালা ধুয়ে উপর করে রেখেছে। আমি এদিকে মাছ ভাজা বসিয়েছি। এই যে কর্তায় ছোটো ছোটো বাটা মাছ, পোনা মাছ, যাই হোক পোনা বাটা এনেছে, ভাজা খেতে চেয়েছে, তাই আমি ভাজা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে প্রায়। আর রাইস কুকারে আলু সেদ্ধ দেওয়া আছে। কর্তা এখন পেঁয়াজকলি ভাজা, মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়ে খাবে। আর ছেলেমেয়েরা আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে খাবে। এখন লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি করব, সবই ঠিক আছে। যা যা করো হয়েছিলাম, মানে আমি আগে থেকে ঠিক করে নিয়েছি এইটুকু রান্না করে চলে যাব, সবই ঠিক আছে। শুধুমাত্র মাছের মাথার ডালটা হচ্ছে না। মেয়ে বলছে, মা মাছের মাথার ডাল তোমার করার দরকার নেই এই তাড়াহুড়োর মধ্যে, মানে ওতে তো একটু সময় লাগে। বলছি তুমি এমনি ডাল করে রাখো, তাই একটু মুসুর ডাল করে রেখে যাবো। আরও বেশি কারণ কারণ কি, কর্তা রাত্রেবেলা খাবে না, আমি আর ছেলে দুপুরবেলা খাবো না। তাহলে মেয়ে আর কর্তা হচ্ছে দুপুরবেলা খাবে, আর আমি ছেলে মেয়ে তিনজন রাত্রেবেলা খাবো। তো বলছে মাছের মাথা ডাল করতে লাগবে না তোমার, তুমি অল্প করে একটু মুসুর ডাল করে রেখে যাও, আমারও সুবিধা হবে, কাজটা একটু সহজ হয়ে গেল। বুঝলে, মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেই বন্ধুরা। কর্তাকে ফোন করে দিয়েছি, তিনি একটু ব্যস্ত আছে, একটু পরে আসছে। আমার কাজ আমি করি, সব রেডি করি। 11:25 বন্ধুরা, রান্না কমপ্লিট। বললাম মাছের মাথা দিয়ে ডাল করবো না, দেখো মাছের মাথা দিয়ে ডাল করেছি। সময়ের মধ্যে যেহেতু পেরে গেলাম, করেই ফেললাম। কর্তা খাবে আশা করেছে। এই তো রান্না হয়ে গেছে, এবার কটা খাবো, জল গরম বসাবো, গ্যাস মুছবো, ছেলেকে চান করাবো। ওই 12:15 না পেলে 12:50 শান্তিপুর ধরবো। হয়ে গেছে, সবে ডালটা ঢাললাম, মানে ফোড়ন দিলাম আর কি। মাছের মাথা দিয়ে ডাল আমি ওই কীভাবে করি বলো তো, মাছটা মাছের মাথাটা ভেজেছি, মাছের মাথাটা ভেজে যেই ভাজা হয়ে গেছে সাইড করে ঠেলেছি, মাছের মাথাটা তুলিনি। তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, ফোড়নটা হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু হালকা লালচে লালচে হয়ে গেছে, তখন এর মধ্যে আদা গ্রেট করা আর টমেটো কুচি দিয়েছি। দিয়ে যখন টমেটোটা গলে গেছে, এবার সব মশলা একসঙ্গে মাছ দিয়ে সব দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে সেদ্ধ করা ডালটা, আগের থেকে ওর মধ্যে চিনি দেওয়া ছিল, হলুদ দেওয়া ছিল, সেদ্ধ হওয়ার পর গ্যাস অফ করে দিয়েছিলাম। ওর মধ্যে চিনি ছিল, গরম মশলা ছিল, ভাজা মশলা ছিল, লঙ্কা, নুন, হলুদ সব দেওয়া ছিল, রেডি ছিল একদম। এবারে সব মিশিয়ে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে ডালটা ঢেলে দিয়েছি। ডাল ঢেলে দেওয়ার পরেই তোমাদের দেখালাম আর কি। চলো, হয়ে গেছে রান্না, পরে আসছি বন্ধুরা। আমার খাওয়া, গ্যাস মোছা, টেবিল মোছা সব হয়ে গেছে। তোমাদের রান্নার দেখিয়ে দিই। ওইটা পেঁয়াজকলি ভাজা দেখলে, আর এটা লাউ দিয়ে বড়ির তরকারি, এরকম শুকনো শুকনো মাখা মাখা করেছি। আর এটা হলো মাছের মাথা দিয়ে ডাল, এরকম একটু ঘন ঘন হয়েছে। এখন ছেলেকেও চান করানো হয়ে গেছে, শুধু আমি এখন রেডি হব, ছেলেকে রেডি করিয়ে আসবো।
will be passing from platform number 2. Please keep safe distance. 2 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाए। कृपया सुरक्षित दूरी बरकरार रखें। 2 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाए। চলো ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে। বন্ধুরা ফুলিয়া স্টেশনে নেমে যে টোটোতে বসে আছি, ওই দেখো দূরে ফুলিয়া স্টেশন দেখা যাচ্ছে। ওই যে ফুলিয়া দেখতে পেয়েছো, টোটোর মাথার উপর থেকে দেখো স্টেশনের নাম দেখা যাচ্ছে। যাই হোক লাইনটা পার হয়ে আমরা বসে রয়েছি। এখন উনি আরও 2-4 জন লোক না হলে ছাড়ছে না। টোটোর থেকে নেমেছি, ছোটো মেয়ে আবার স্কুটি নিয়ে এগিয়ে এসছে রুমকে, এগিয়ে নিতে। শাশুড়ি মাঝে একটু মিষ্টি নিয়ে নিয়েছি, উনি আবার একটু মিষ্টি রসগোল্লা পছন্দ করে। তিনটে কুড়ি, আমরা অনেকক্ষণ আগেই এসছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই দেওয়ারের মেয়েটা আনতে গেছিলো না, ও আছে তো এই বাড়িতে এখন। ও আবার রান্নাবান্না করছে, ওর মা তো পাচ্ছে না করতে, মানে আমার যা তো কিছু করতে পারছে না। আর এই শাড়িটা গতকাল দেখিয়েছিলাম, কিনেছিলাম, এই শাড়িটাই নিয়ে এসেছি। আজকের ভিডিও যারা কালকেরটা দেখেনি তারা জানবে না, তাই একটু দেখিয়ে দিলাম। আর একটু মিষ্টি এনেছিলাম, এই আর কি। আর জায়ের হাতে একটু ফল আনতে পারিনি। ওই দেখো, ওই যে ও রয়েছে 2 দিনের জন্য, তাই বলছে এই আর কি। ওই বিছনা টিছনায় ওঠেনি, নিচে একটু বিছানা করে রয়েছে। এই নিচেই বিছানা করে রয়েছে, বলছে আবার কত মাখামাখি করবো 2 দিনের জন্য। তোমার সর্ষে এবার এইটুকুই হয়েছে? না তোমরা তেল করো তো, করো না? এতে কটুক তেল হবে? ও দেখো মেয়ে বাসন মেজে আসলো, একদম অতিথিয়তা খাওয়ায় দাওয়ায় রেডি করে গুছাইয়া দাঁড়িয়ে রয়েছে। 5:15 ট্রেন থেকে নেমে স্টেশনে বসে রয়েছি। বাতকুলা থেকে উঠেছি আর শিমুরালি নেমেছি, পুরো দাঁড়িয়েই রয়েছি, বসারই জায়গা পাইনি। ভিড় নেই কিন্তু সিট কটা বুক ছিল। ছেলে বলছে একটু বসে যাই, ট্রেন দেখবে আসলে ট্রেন। গুড ইভিনিং বন্ধুরা, 7:20 বাজে এখন। ছাদে দাঁড়িয়ে রয়েছি, কেন বলো তো? গতকালকের ভিডিওটা এডিট করতে পেরেছিলাম না, সকালবেলা হাফ এডিট করেছিলাম। গতকালকের ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো, তা হাফ এডিট করেছিলাম সকালবেলায় বিছানার থেকে নামার আগে, আর হাফটা করিনি, তাহলে কাজের দেরি হয়ে যাবে, চান পুজো করে এক জায়গায় যাব, এইসব চিন্তা করে হাফ এডিট করেছিলাম। ভেবেছিলাম হেডফোন নিয়ে যাব, ট্রেনের মধ্যে বসে যাওয়ার সময় এডিট করে নেবো আর হাফটা। ছোটো ভিডিও হলে হয়ে যেত, গতকালকের ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে গেছে তাই এডিটটা সম্পূর্ণ করতে পারিনি। যাই হোক, যাওয়ার সময় হেডফোনটা নিতে ভুলে গেছি, তাড়াহুড়ো এক জায়গায় যাচ্ছিলাম, নিতে ভুলে গেছি। আর এডিটটা ট্রেনের মধ্যে তো সাউন্ড শোনা যায় না, ভিডিওতে কি কথা বলছি কি হচ্ছে। যাই হোক, সেই এডিটটা আর করতে পারিনি। তারপরে বাতকুলায় ওখানে গিয়ে বেশিক্ষণ ছিলাম না, আমরা 2টোয় গেছি, 4টেই বেরিয়ে পড়েছি। 4:30 ট্রেন ছিল। তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে একটু এখানে একটু বসেছি, শাশুড়ির কাছে ওখানে একটু বসেছি, জায়ের কাছে একটু বসে বসে গল্পগুজব করেছি, ব্যাস চলে এসেছি। আর সময় পাইনি এডিট করার। স্টেশনে বসেছিলাম, মানে নেমে স্টেশনে বসেছিলাম, তোমরা সেটা দেখেছো। স্টেশনে বসেই ক্যামেরা অন করেছিলাম। বাতকুল্লা ঢুকেছি আর ট্রেন ঢুকে পড়েছে। আর ট্রেনে ভিড় নেই কিন্তু সব সিট কটা বুক ছিল, যে কারণে বসার জায়গা পাইনি। পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তো, পায়ের তলা পুরো জ্বলে যাচ্ছিলো, তাই স্টেশনে নেমে একটু বসেছিলাম। তারপরে আর ওখানে ছেলে আবার ওই আপে ডাউনে থ্রু ট্রেনের অ্যানাউন্স হয়েছে, ছেলে থ্রু ট্রেন দেখতে ভালোবাসে, যে কারণে যাওয়ার সময় দেখেছি একটা থ্রু ট্রেনের ভিডিও জুড়ে দিয়েছি। ছেলে বলছে মা আমার ক্যামেরা রেডি করো, ফোন আসছে, এই কী বলে ট্রেন আসছে, থ্রু ট্রেন আসছে, এক্সপ্রেস আসছে বলেছে। সেই ভিডিওটা ক্লিপটা যেহেতু নিয়েছি জুড়ে দিলাম এর মধ্যে, ট্রেনটা যাচ্ছিলো আর কি। ছেলের কথাতেই ওই ভিডিওটা তোলা আমার।
যাই হোক সেই কারণে আবার স্টেশনে একটু বসে থাকলাম। ও ভিডিওটা এই ভিডিও বলছি, ও ট্রেনটা দুপাশে দুটো থ্রু ট্রেন গেল, তারপরে বাড়িতে আসলাম। এসে সন্ধ্যা টন্ধ্যা দেওয়া, ওই সন্ধ্যায় চলে এসেছিলাম, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া এইসব করে ভিডিওটা এডিট করে ছাদে দাঁড়িয়ে রয়েছি যাতে নেটটা ভালো পায়। আমার আবার নেট ভালো পায় না। ওই বাড়িতে ওয়াইফাই আছে, কিন্তু ওয়াইফাই তো আর আমার এই বাড়ি এত দূর থেকে কানেক্ট পাবে না। ওই বাড়িতে যখন যাব তখন ভালো হবে, ফোন মানে ভিডিও খুব তাড়াতাড়ি চলে যাবে, এই বাড়িতে হয় না। এই দেখো মেয়ে জামা কাপড় তুলেছে আজকে, ক্লিপগুলো রেখে যায় মেয়েটা। যাই হোক, সেই ছাদে দাঁড়িয়ে রয়েছি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। এর নিচে এসে এই বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে ভিডিওটা এডিট করেছি। এডিট হয়ে গেছে, তারপরে আপলোডে দিয়ে ছাদে দাঁড়িয়ে রয়েছে। এখন এই আপলোড হবে, তারপরে তার থাম্বনেল যাবে, টাইটেল হবে, তারপরে তোমরা পাবে। আজকে পেতে 7:20 বললাম তো 8টাও বেজে যেতে পারে। এখনও দেখলাম হাফ আপলোড হয়েছে। কতটা হয়েছে? হ্যাঁ, হাফের একটু বেশি হয়েছে। ছাদে দাঁড়িয়ে থাকলে একটু নেটটা ভালো কানেক্ট পায়, জানি না কেন ঘরের মধ্যে হয় না, তাই দাঁড়িয়ে রয়েছি। এই হলো বন্ধুরা আজকের মতন গল্প। আজকে শুধু গাছে জল দেওয়ার কাজটা আমি করতে পারিনি, কালকে সকালবেলায় গাছে জল দেওয়ার চেষ্টা করব। এই হয়ে গেল আজকের মতন আমার গল্প। আর রবিবার দিন ছেলেকে নিয়ে তো মদনপুর যাব, ছেলের সেই সার্টিফিকেটের ব্যাপার আছে। আর ওই বাড়িতে অনুষ্ঠানটা রবিবার, দেওয়ার তো রবিবার যেতে বলেছিল, আজকেও বলে দিল, বারবার করে বলল, যা বললো দিদি চেষ্টা করো আসতে, যদি আসতে পারো, যদি না আসতে পারো তাহলে দাদার হাতে টিফিন ক্যারি দিয়ে দিও, তাই বলল। যাই হোক, সেই আর কি। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এখন আমি দাঁড়িয়ে থাকি, আপলোড হবে, তারপরে নিচে নামবো। টাটা বন্ধুরা, টাটা।